210 কোটি টাকার আয়কর বকেয়া কংগ্রেসের। ফ্রিজ হয়ে গেল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট। চাঞ্চল্যকর অভিযোগ করলেন দলের কোষাধ্যক্ষ অজয় মাকেন। তিনি বলেন, নির্বাচনী বন্ড নয়, এই অর্থ এসেছিল ক্রাউড ফিল্ডিং থেকে। দরজায় কড়া নাড়ছে 2024-এর লোকসভা নির্বাচন। আর এই নির্বাচন যতই এগিয়ে আসছে ততই যেন সমূহ সমস্যায় আবর্তে কংগ্রেস। শুক্রবার কংগ্রেসের কোষাধ্যক্ষ বিস্ফোরক অভিযোগ করেন অজয় মাকেন। তিনি বলেন, জানা গিয়েছে ক্রাউড ফান্ডিং করে যে অর্থ জমা পড়েছিল দলের ব্যাংক অ্যাকাউন্টে সেটা ব্যবহার করা যাচ্ছে না। নির্দিষ্ট কারণ ছাড়াই ফ্রিজ করে দেওয়া হয়েছে যুব কংগ্রেসের সমস্ত অ্যাকাউন্টও। লোকসভা নির্বাচনের আগে কার্যত অচল করে দেওয়া হয়েছে কংগ্রেসের সমস্ত আর্থিক কার্যকলাপ। মাকেনের দাবি, বৃহস্পতিবার কংগ্রেস জানতে পারে চেকগুলো দলের তরফে ইস্যু করা হয়েছে, সেগুলো ব্যাংকে কাজ করছে না। পরে জানতে পারা যায় কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। রেহাই পায়নি যুব কংগ্রেসের অ্যাকাউন্টগুলো। তার উপর আয়কর দপ্তর থেকে জানানো হয়েছে 2019 সাল থেকে বিশাল পরিমাণে কর বকেয়া রয়েছে। কংগ্রেস ও যুব কংগ্রেস মিলিয়ে বাকি রয়েছে মোট 210 কোটি টাকার কর। ফলে একেবারে দেউলিয়ার দশা হয়েছে কংগ্রেসের। মাকেন জানান, একটা টাকাও খরচ করার মতো অবস্থা নেই। ইলেকট্রনিক বিল, দলীয় কর্মীদের বেতন কিছুই দেওয়া যাচ্ছে না। শুধু ন্যায় যাত্রা নয়, দলের সমস্ত কাজেই বন্ধ হয়ে যাবে। মাকেনের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই দলের প্রতি এমন আচরণ করছে কেন্দ্র। অপরদিকে এটিআর-এর পরিসংখ্যান লোকসভা ভোটের 2 বছর আগে থেকেই অর্থাৎ 2022-23 অর্থবর্ষে রাজনৈতিক দলগুলি যে কর্পোরেট বা ব্যবসায়িক সংস্থাগুলির কাছে চাঁদা পেয়েছে তার প্রায় 90% গিয়েছে গেরুয়া শিবিরের দখলে। ওই বছর ব্যবসায়িক সংস্থাগুলির কাছে রাজনৈতিক দলগুলি চাঁদা পেয়েছে 850 কোটি টাকারও বেশি। এর মধ্যে 719 কোটি 80 লক্ষ টাকায় পেয়েছে বিজেপি। কংগ্রেস 2 নম্বরে থাকলেও বিজেপির থেকে অনেক পিছিয়ে। 2022-23 অর্থবর্ষে কংগ্রেস ব্যবসায়ী এবং কর্পোরেট সংস্থাগুলির থেকে পেয়েছে 79 কোটি 92 লক্ষ টাকা। দিল্লির শাসক দল আপ পেয়েছে 37 কোটি টাকা। মেঘালয়ের শাসক দল এনপিপি পেয়েছে 7.4 কোটি টাকা। সিপিআইএম চাঁদা পেয়েছে 6 কোটি টাকার সামান্য বেশি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।